কর্মীদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। আপনার কতজন কর্মী রয়েছে? মিনিমাম 700। এখন আপনাদের কি দাবি, কি সরকারের কাছে আপনারা কি চাইছেন? আমরা বনমিত্র কর্মীদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। আজকে আপনারা কোন জায়গায় ধর্নায় বসলেন? সেটাই চলে পরে আমি নমস্কার জানাই। আজকে আমরা এখানে অল ত্রিপুরা যত আমাদের বনমিত্র ভাই ও বোনেরা আছে, আমরা সবাই আজকে এখানে মিলিত হয়েছি আমাদের বিভিন্ন সমস্যার জন্য। আমরা বিগত 3 বছর যাবত আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বনমিত্র পদে আমরা আছি, কর্মরত অবস্থায় আছি। তো এর মধ্যে আমাদের বিভিন্ন সমস্যা, যেমন আমাদের প্রথম 15 দিন করে আসলে ডিউটি, এই সময় আসলে আমাদের 212 টাকা করে মান্থলি, আমাদের ওই সময় 3180 টাকা করে দেওয়া হতো। এরপরে আমাদের পরবর্তী সময় আপনার 20 দিন করে দেওয়া হয়েছে আমাদের। এখন আমরা পাচ্ছি আপনার 242 টাকা করে প্রত্যেক মাসে, আমাদের 4820 টাকা এভাবে পাই। এরপরে আমাদের প্রত্যেক মাসের যে এটা কিন্তু আপনার কোনো স্যালারি না, জাস্ট অনারিয়াম। তো আমরা যে অনারিয়াম তাই পেতাম আপনার, বিশেষ করে প্রত্যেক মাসে আমরা পেতাম না। কোনো সময় হয়তো 3 মাস অন্তর, কোনো সময় 4 মাস অন্তর এভাবে দেওয়া হতো। তো আজকের দিনে আমার মেন সমস্যা হচ্ছে, মানে আজকের দিনে আমাদের এই টাকাটা দিয়ে আমাদের যে প্রতিপালন সংসার, এটা কিন্তু আমাদের চালানো সম্ভব না আজকের দিনে যেটা দাবি। তো এটা আমরা এর মধ্যে আমাদের বিশেষ করে আমরা আমাদের যে দপ্তরের বিভিন্নখানে গিয়েছি আমরা, এরপরে দেখা করেছি বিভিন্ন আধিকারিকের সঙ্গে আমরা, এরপরে আমাদের সলিউশনটা হচ্ছে না। এরপরে আমরা বিগত দুর্গাপূজার আগে আমাদের যে ফরেস্ট মিনিস্টার, আমাদের যে অনিল স্যারের সঙ্গে দেখা করেছি। তো ওই সময় কোনো সলিউশন নেই। উনি বলেছেন আমাদের যে দুর্গাপূজার পরে কিছু একটা দেখার জন্য আমাদের বিষয়টা নিয়ে থাকেন। এরপরে কোনো সলিউশন নেই। এরপরে আমাদের যে অর্ণভবন, ওইখানে গিয়েছি, ওইখানেও কোনো আমাদের সলিউশন হচ্ছে না। তো আমরা আজকে বাধ্য হয়েছে, আমরা আজকে এই জায়গার মধ্যে প্রদর্শন ধর্ণা প্রদর্শন আমরা বসেছি। আপনার দাবি কি? আমাদের একটাই দাবি থাকবে যে আমাদেরকে যেন, আমাদের বনমিত্রদের যেন আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে আমাদের। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। আপনার কতজন কর্মী রয়েছে? মিনিমাম 700। এখন আপনাদের কি দাবি, কি সরকারের কাছে আপনারা কি চাইছেন? আমরা বনমিত্র কর্মীদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। আজকে আপনারা কোন জায়গায় ধর্নায় বসলেন? সেটাই চলে পরে আমি নমস্কার জানাই। আজকে আমরা এখানে অল ত্রিপুরা যত আমাদের বনমিত্র ভাই ও বোনেরা আছে, আমরা সবাই আজকে এখানে মিলিত হয়েছি আমাদের বিভিন্ন সমস্যার জন্য। আমরা বিগত 3 বছর যাবত আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বনমিত্র পদে আমরা আছি, কর্মরত অবস্থায় আছি। তো এর মধ্যে আমাদের বিভিন্ন সমস্যা, যেমন আমাদের প্রথম 15 দিন করে আসলে ডিউটি, এই সময় আসলে আমাদের 212 টাকা করে মান্থলি, আমাদের ওই সময় 3180 টাকা করে দেওয়া হতো। এরপরে আমাদের পরবর্তী সময় আপনার 20 দিন করে দেওয়া হয়েছে আমাদের। এখন আমরা পাচ্ছি আপনার 242 টাকা করে প্রত্যেক মাসে, আমাদের 4820 টাকা এভাবে পাই। এরপরে আমাদের প্রত্যেক মাসের যে এটা কিন্তু আপনার কোনো স্যালারি না, জাস্ট অনারিয়াম। তো আমরা যে অনারিয়াম তাই পেতাম আপনার, বিশেষ করে প্রত্যেক মাসে আমরা পেতাম না। কোনো সময় হয়তো 3 মাস অন্তর, কোনো সময় 4 মাস অন্তর এইভাবে দেওয়া হতো। তো আজকের দিনে আমার মেন সমস্যা হচ্ছে, আজকের দিনে আমাদের এই টাকাটা দিয়ে আমাদের যে প্রতিপালন সংসার, এটা কিন্তু আমাদের চালানো সম্ভব না আজকের দিনে যেটা দাবি। তো এটা আমরা এর মধ্যে আমাদের বিশেষ করে আমরা আমাদের যে দপ্তরের বিভিন্নখানে গিয়েছি আমরা, এরপরে দেখা করেছি বিভিন্ন আধিকারিকের সঙ্গে আমরা, এরপরে আমাদের সলিউশনটা হচ্ছে না। এরপরে আমরা বিগত দুর্গাপূজার আগে আমাদের যে ফরেস্ট মিনিস্টার, আমাদের যে অনিল স্যারের সঙ্গে দেখা করেছি। তো ওই সময় কোনো সলিউশন নেই। উনি বলেছেন আমাদের যে দুর্গাপূজার পরে
মানে কিছু একটা দেখাতো না আমাদের বিষয়টা নিয়ে তাই না। এরপরে কোনো সলিউশন নেই। এরপরে আমাদের যে অর্ণভবন ওইখানে গিয়েছি, ওইখানেও কোনো আমাদের সলিউশন হচ্ছে না। তো আমরা আজকে বাধ্য হয়েছে আমরা আজকে এই জায়গার মধ্যে প্রদর্শন মানে ধর্ণা প্রদর্শন আমরা বসেছি। আপনার দাবি কি? আমাদের একটাই দাবি থাকবে যে আমাদেরকে যেন আমাদের বনমিত্রদের যেন আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে আমাদের।